আমরা আপনাদের সাথে কোনোদিন কোনো অবস্থায় বেঈমানি করব না। সোনার বাংলা, সোনার দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। কক্সবাজার ৪ আসনের গডফাদার সাবেক সাংসদ আব্দুর রহমান বদি। গোটা দেশবাসী যাকে ইয়াবা বদি হিসেবে জানে। উখিয়া এবং টেকনাফবাসীদের দাবি, অনেক বিতর্কিত হবার পরও বেপরোয়া ইয়াবা বদি টিকে ছিলই শুধুমাত্র ওবায়দুল কাদেরের আশকারার কারণে। দলটির কেন্দ্রীয় একাধিক নেতা খবরের কাগজকে জানিয়েছে, আওয়ামী লীগের হাইকমান্ড বেশ কয়েকবার বদির বিরুদ্ধে ব্যবস্থা নেবার উদ্যোগ নিলেও ওবায়দুল কাদেরের বাধার কারণে সেটি সফল হয়নি। বদির অবৈধ ব্যবসার কারণে বদিকে বাদ দিয়ে একাদশ এবং দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নে বদির স্ত্রী শাহিন আক্তার এমপি হলেও তিনি ছিলেন স্বামীর হাতের কাঠের পুতুল। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সবার কাছেই অঘোষিত এমপি এবং নিয়ন্ত্রক ছিলেন আব্দুর রহমান বদি ওরফে ইয়াবা বদি। গরম মাঝে যদি বউ বা খালা হলে এ খালা গুনি গরম তাজা ঘর সুন্দরকে বেরিয়ে একদিন সুন্দর করি পোয়া তো লইলে ভাত খাই হতে যাবে আর যাই অনেক। এক সময় বদির বাবা বিএনপি সমর্থিত চেয়ারম্যান ছিলেন, কিন্তু ইয়াবা বদি ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হবার পরই এলাকায় গড়ে তোলেন তার মাদকের সাম্রাজ্য। এরপর ওবায়দুল কাদের যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন, তখন তার সঙ্গে সখ্যতা গড়ে তুলে তার পেছনে মোটা অঙ্কের টাকা ব্যয় করেন এই বদি। ওবায়দুল কাদেরের আস্থাভাজন পরিচয় দিয়ে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। আওয়ামী লীগের স্থানীয় অনেক নেতাই বদির দুঃশাসনের অবসান চেয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ সদর দপ্তরে বারবার অভিযোগ দিলেও দুই হাতে টাকা ছিটিয়ে সেসব ধামাচাপা দিয়েছেন বদি। নির্যাতিত নিপীড়িত দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে বেঈমানি করতে পারি না, পারব না। টেকনাফের স্থানীয়রা জানিয়েছেন, এই এলাকায় সব ধরনের অবৈধ ব্যবসা সহ টেকনাফ সীমান্তে ইয়াবা পাচারের সূত্রপাত হয় বদির পরিবারের হাত ধরেই। তাদের মাধ্যমেই নতুন ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ বা আইস, স্বর্ণ চোরাচালান সহ অবৈধভাবে মায়ানমারে পণ্য আদান প্রদানের সিন্ডিকেট পরিচালিত হতো। বিভিন্ন চোরা কারবারে বদির ডানহাত ছিল তার সৎ ভাই মৌলভী মজিবুর রহমান। জড়িত ছিল বদির ছেলে শাওন আরমান এবং বদির ভগ্নিপতি কথিত সিআইপি ফারুক। বদির সৎ ভাই মজিবুর রহমানের নানা বাড়ি এবং শ্বশুরবাড়ি মায়ানমারের মংডু শহরে। এর ফলে টেকনাফ এবং মায়ানমারে গত ১৬ বছর ধরে সীমান্ত চোরাচালান এবং মাদক কারবারের স্বর্গরাজ্য করে তুলেছে এই দুই ভাই। অদৃশ্য কারণে নীরব ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। নাফ নদের প্রধান মুখ টেকনাফের কায়ুকখালী খাল দখল করে মার্কেট নির্মাণ করে খরস্রোতা খালটিকে তারা সরু নালায় পরিণত করেছে। খালের ৩ শতক জায়গার ওপর মার্কেট নির্মাণ করেছে এই মজিবুর। রয়েছে অর্থ পাচার এবং চোরাচালানের রুট। টেকনাফের স্থলবন্দর থাকা সত্ত্বেও শুল্ক ফাঁকি দেবার জন্য মায়ানমার থেকে আসা মাদক, রিচ কফি, বিভিন্ন রকমের ক্যালসিয়াম, কসমেটিক্স পণ্য রাতের আধারে চোরাই পথ দিয়ে টেকনাফে আসত। এসব দেশে আনার জন্য ব্যবহার করা হতো জালিয়াপাড়ার জেটিঘাট, মুজিবের নিজস্ব ঘাট, টেকনাফ স্থলবন্দর, কায়ুকখালী খাল, বড়ইতুলি ঘাট, নাইটংপাড়ার ঘাট, মেরিন ড্রাইভ সহ বিভিন্ন রুট। এসব পথে প্রতি রাতে কোটি কোটি টাকার দেশীয় নিত্য প্রয়োজনীয় পণ্য এবং খাদ্য সামগ্রী পাচার হতো মুজিবরের শ্বশুরের এলাকা মায়ানমারের মংডুতে। আর বিনিময়ে মায়ানমার থেকে আনা হতো বিদেশি অস্ত্র, মাদক, স্বর্ণ, কফি, রোহিঙ্গা নাগরিক। স্থানীয়দের দেওয়া তথ্য মতে এই মাদকগুলো বিক্রি করে থাকে মায়ানমারের বিদ্রোহী সংগঠনের সদস্যরা। তাদের সঙ্গে যোগসাজশ থাকায় এই পারের মাদক কারবারিরা হুন্ডি এবং C&F ড্রাফটের মাধ্যমে লেনদেন করত। এক্ষেত্রে সুকৌশলে মায়ানমারে বছরে পাচার হতো প্রায় কয়েক লাখ কোটি টাকা। আর এসব কিছুরই মূল হোতা এই ইয়াবা বদি। একটা কথা মনে রাখিবা, নাই পুরিয়া কলাবাজিয়া অনে সায়ো আমার বনে নক আর হতার কা মুনয়া ও মা বনে আর হতার মুনকা।
স্থানীয়রা জেলেরা জানান, দীর্ঘ ৮ বছর নাফ নদে মাছ ধরার সরকারের নিষেধাজ্ঞা থাকলেও ইয়াবা পাচারের পাশাপাশি অবাধে মাছ ধরত মুজিবের লোকেরা। বদির ক্ষমতার দাপটকে কাজে লাগিয়ে ২০টিরও বেশি ট্রলার মায়ানমার সীমান্তে মাছ শিকার করে। এদিকে নিষেধাজ্ঞা থাকার কারণে টেকনাফের ১০,০০০-এরও বেশি জেলে পরিবার মাছ ধরতে পারছে না। অথচ বদি এবং তার ভাইয়ের জেলেরা নির্বিঘ্নে মাছ শিকারের পাশাপাশি মায়ানমার থেকে নাগরিক পারাপার, ইয়াবা পাচার, স্বর্ণ এবং অস্ত্র পাচার করে যাচ্ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে বদি গ্রেপ্তার হন। তার পরিবার এবং সিন্ডিকেট সদস্যরা গা ঢাকা দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে। তার স্ত্রী এমপি শাহিন আক্তার ভারতে পালিয়ে গেছেন। বদির ছেলে চলে গেছেন লন্ডনে। সম্প্রতি অভিযান চালিয়ে ইয়াবা বদির ম্যানেজার জাফরকে আটক করেছে র্যাব। ফুলের মালা তোমরা আমাকে দিয়েছ, ফুলের বিনিময়ে আমি যাতে তোমাদের প্রত্যেককে একটা একটা ফুল দিতে পারি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।